ঝান্ডা নিয়ে যে মজুররা লড়াই করে, লাল ঝান্ডা নিয়ে যে গ্রামে কৃষক ক্ষেত মজুররা লড়াই করে, মানুষ তার অধিকার রক্ষার জন্য যে লড়াই করে, গোটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, সমস্ত জায়গায় মেহনতি মানুষ তার অধিকার রক্ষার যে লড়াই, সেই অধিকার রক্ষার লড়াইয়ের একটাই ঝান্ডার রং, তা হলো লাল। সারা দুনিয়ায় সমস্ত মেহনতি মানুষের অধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ের একটাই আওয়াজ दुनिया के पैमाने पर बुलंद हो रहे हैं, इनकिलाब जिंदाबाद। ये যে লড়াই, এই লড়াই যে আমাদের চলছে, আমাদের এই লড়াইয়ের জন্ম কোন খবরের কাগজের ছাপাখানাতে কিংবা কোন টেলিভিশন চ্যানেলের সন্ধ্যেবেলায় 2 ঘন্টার জ্যাঠামতে লাল ঝান্ডার জন্ম হয়নি, মজদুরদের লড়াইয়ের জন্ম হয়নি। কারখানার গেটে, জমির আলের ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে, বেকার যুবকদের বাড়ির সামনে থেকে সে লড়াই তৈরি হয়েছে। ভাবা যায় বামেরা নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। রেকর্ড তো এমনিই ক্রিয়েট করছে বামেরা। যেখানেই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 90% সমবায় সমিতি বামেদের দখলে। আবার একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বামেরা। হলদিয়ার ঘটনা, পূর্ব মেদিনীপুরের ঘটনা, হলদিয়া সমবায় ব্যাংকের যে নির্বাচন, সেখানে বিজেপি তৃণমূল প্রার্থী দিতে পারিনি বন্ধুরা। ভাবুন তো, ফাঁকা গোল ছিল, মানে গোলকিপার নেই, বিজেপি তৃণমূল কেউ নেই। 12টা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে সিপিআইএম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ফাঁকা মাঠে গোল দিল বামেরা। বন্ধুরা, ভাবতে অবাক লাগে, যে দলটা রাজ্যে পিছিয়ে পড়েছে, 2011তে ক্ষমতাচ্যুত হয়েছে, তারপরে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু থেকে আরো ক্ষয়িষ্ণু, সেই দলটাই নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। বন্ধুরা, সমবায় ব্যাংকের নির্বাচন, এই সমবায় ব্যাংকের নির্বাচনে 12টা আসনের মধ্যে বিজেপি বা তৃণমূল একটাও প্রার্থী দিতে পারল না। অবাক লাগে, যেই সমবায় ব্যাংক তৃণমূলের আন্ডারে ছিল, তৃণমূলের অধীনে ছিল, এবারে তৃণমূল প্রার্থী দিতে পারল না। হলদিয়াতে বিজেপির বিধায়ক রয়েছে, রাজ্যে তৃণমূল সরকার, যেখানে বিজেপির বিধায়ক রয়েছে, রাজ্যে তৃণমূল সরকার রয়েছে। একবার ভাবুন তো, সেখানে বামেরা কিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ পাচ্ছে। পূর্ব মেদিনীপুরের ঘটনা, হলদিয়ার ঘটনা, হলদিয়ার সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে আমরা ভেবেছিলাম একটা মহল তৈরি হবে, একটা উত্তেজনার মহল তৈরি হবে, বাট আলটিমেটলি কি দেখলাম, বিজেপি তৃণমূল নিস্তেজ, প্রার্থী দিতে পারল না। ভাবুন তো, একটা দল রাজ্য সামলাচ্ছে আর একটা দল কেন্দ্র সামলাচ্ছে। বিজেপির হাতে রয়েছে হলদিয়া, কারণ হলদিয়ার বিধায়ক বিজেপির বিধায়ক, সেখানে বিজেপি প্রার্থী দিতে পারল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ বলতে গেলে। 12টা আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। হলদিয়া কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি সমবায় ব্যাংকের নির্বাচন, আমরা দেখলাম সিপিআইএম 14টা আসনে প্রার্থী দিয়েছে। তবে বামেরা বলছে 2টো আসনে তারা প্রার্থী প্রত্যাহার করে নেবে, কারণ 12টা আসন রয়েছে, বামেরা 14টা আসনে প্রার্থী দিয়েছিল। প্রশ্ন হচ্ছে, যে দলটা ক্ষমতায় রয়েছে তৃণমূল, প্রার্থী দিতে পারল না কেন? তৃণমূলের তরফ থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না, মুখ খুলছে না তৃণমূলের নেতারা, বিজেপির নেতারাও মুখ খুলছে না। বিজেপির বিধায়ক রয়েছে হলদিয়াতে, সেখানে প্রার্থী দিতে পারল না। আমরা দেখেছি বিভিন্ন দিকে যেখানেই সমবায় সমিতি নির্বাচন হয়েছে, প্রায় 90% জায়গায় এই বাম সংগঠনগুলো জয়লাভ করছে। কারণটা পরিষ্কার, রাজ্য যেভাবে চলছে মানুষ দেখতে পাচ্ছে, তাই মানুষ হয়তো আর ভরসা রাখছে না। এবারে আপনারা বলবেন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন আসল খেলা। আলটিমেটলি কি বলুন তো, ওখানে তো বড় টাকা রয়েছে, বড় মানে ব্যবসা করার জায়গা রয়েছে, সেখানে হয়তো তৃণমূল, বুঝতেই তো পারেন, বিজেপিকে খোলা ছুট দিয়ে রেখেছে, সিপিআইএমকে আটকাও, খাওয়া খাইয়ের ব্যাপার রয়েছে একটা, যার ফলেই হয়তো বামেদের দোষ অবশ্যই দিতে হবে। কেন বুথ রক্ষা করতে পারছে না? কেন তৃণমূলের গুন্ডা বাহিনীর সঙ্গে
মানে পেরে উঠতে পারছে না। কেউ যদি গুন্ডামি করে, আপনাকে যদি একটা চর মারে, আপনি কি ছেড়ে কথা বলবেন? আমি মারপিটের কথা বলছি না, চলো মার দাঙ্গার কথা বলছি না, তবে আপনি ভাবুন না, আপনাকে যদি কেউ মেরে যায় আপনি কি করবেন? চুপচাপ শুনবেন নাকি? কখনোই নয়। বামেদের এখানে একটা ফল্ট রয়েছে, বামেদের বুথগুলোকে শক্তিশালী করতে হবে। এবং আপনারা তো জানেন হাওড়ার আমতার বিধায়ক কিভাবে জিতেছে, ওই তৃণমূলের কর্মীরাই বলছে আমরা ছাপ্পা মেরে জিতিয়েছি ওনাকে। তার মানে বুঝতেই পাচ্ছেন কিভাবে ছাপ। তবে আমি একটু অন্য প্রশ্নে যাই। হলদিয়াতে যেই সমবায় ব্যাংকের নির্বাচন হলো, সেখানে তো বিজেপি প্রার্থী দিতে পারলো না। তার মানে কি 2016-তে বিজেপি হাতছাড়া করতে চলেছে হলদিয়া? নাকি আবার সেই সেটিং তত্ত্ব সামনে আসবে, তুমি হলদিয়া নাও, আমরা এইদিকে সামলাচ্ছি? আর সিপিআইএম কি এবারে হলদিয়া দখল করতে পারবে 2026-এ? বড় প্রশ্ন। তবে বিভিন্ন জায়গায় যেই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে, বামেদের জয়লাভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা দেগঙ্গাতে দেখেছি, আমরা হুগলিতে দেখেছি, আমরা পশ্চিম মেদিনীপুরে দেখেছি, আমরা পূর্ব মেদিনীপুরে দেখেছি, আমরা মুর্শিদাবাদে দেখেছি, আমরা নদিয়াতে দেখেছি, পূর্ব বর্ধমানে দেখেছি, দক্ষিণ 24 পরগনায় দেখেছি। যেখানেই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে সেখানেই বামেরা জয়লাভ করছে, বাম সংগঠন জয়লাভ করছে। একটা স্পষ্ট ইঙ্গিত, ঘুরে দাঁড়াতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, অবশ্যই একটা পজিটিভ সাইন। যেখানে বিজেপি তৃণমূল প্রার্থী দিতে পারলো না, যেমনটা আমরা দেগঙ্গার ক্ষেত্রেও দেখেছিলাম, আমরা দক্ষিণ 24 পরগনাতেও দেখেছিলাম, আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আপনারা দেখেছেন বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে, সেখানেও দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম দলগুলো জয়লাভ করছে। সময় কথা বলবে, তবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কি মনে করেন আপনারা? কমেন্ট করে জানাবেন।